মিয়ানমারের সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছে। গেল শনিবার পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় 500 রোহিঙ্গা প্রবেশ করেছে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত তীব্র হয়েছে। চলমান এই সংঘাতে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে। পরে তারা চলে যাচ্ছে উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে। এছাড়াও মিয়ানমারের মণিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কোনো পদক্ষেপ দেখছেন কিনা জানাবেন। আসলে যে মিয়ানমারের যে রাখাইন রাজ্য রয়েছে, বিশেষ করে মংডু, শিকদারপাড়া, মণিপাড়া এবং যে খাইরপাড়া, যেসব মংডুর আশেপাশে এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছুদিন ধরে ব্যাপক আকারে তুমুল যুদ্ধ বাড়ছে। এর প্রেক্ষিতে কিন্তু যারা 70,000 রোহিঙ্গা রয়েছে মংডু এলাকায়, ওইসব রোহিঙ্গারা কিন্তু তাদের জীবন সন্ধিক্ষণ হয়ে পড়েছে। এর প্রেক্ষিতে তারা বাংলাদেশ যে সীমান্ত রয়েছে, সীমান্তের মুখে হয়ে পড়েছে। যে রাতের আধারে বেশ কিছু রোহিঙ্গা এই পারে প্রবেশ করেছে। আমরা যেটি জানতে পেরেছি, রোহিঙ্গারা যে রোহিঙ্গা শিবির রয়েছে, সেই ক্যাম্প ভিত্তিক যে নেতাগুলো রয়েছে, বিশেষ করে ক্যাম্প 26 এবং 27 নম্বর রোহিঙ্গা নেতাদের সাথে আমি একটু আগে কথা বলেছি। বিশেষ করে সেখানকার যে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে রাশেদ মাহমুদ আলী রয়েছে, তার সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে রাতের আধারে দালালদের মাধ্যমে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের চোখ কিন্তু ফাঁকি দিয়ে তারা এপারে প্রবেশ করেছে। আপনি ইতিমধ্যে অবগত রয়েছেন, গত মাসে কিন্তু এপারে অনুপ্রবেশ করতে গিয়ে একটি ট্রলার ডুবির ঘটনায় প্রায় 36 জন মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট সীমান্তের বাসিন্দা এবং রোহিঙ্গারা। এর প্রেক্ষিতে প্রতিদিন কিন্তু যে যুদ্ধের যে দাবাদা, এই যুদ্ধের যে বাড়ছে, যুদ্ধ তীব্র হওয়াতে কিন্তু 70,000 রোহিঙ্গা কিন্তু বাংলাদেশ মুখী হয়ে পড়েছে। আমরা কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি জানতে পেরেছি এবং এখানকার যারা রোহিঙ্গা নেতা রয়েছে যেটি জানতে পেরেছে, 8,000 পর্যন্ত রোহিঙ্গা কিন্তু এই পারে প্রবেশ করেছে। তারা কিন্তু যে উখিয়া টেকনাফের রোহিঙ্গা শিবির রয়েছে সেখানে বসবাস করছে এবং রোহিঙ্গা নেতারা এটিও জানিয়েছেন যে বেশ কিছু রোহিঙ্গা আহত রয়েছে, তাদেরকে যে বেসরকারি সংস্থা রয়েছে এবং পাশাপাশি কক্সবাজার সদর হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এটিও জানিয়েছেন যে যদি এই যুদ্ধ অব্যাহত থাকে তাহলে আরো বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারে। পাশাপাশি আমাকে যেটি বিজিবি এবং কোস্টগার্ড রয়েছে, তারা জানিয়েছেন যে তারা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করছে, যে তারা রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বৃদ্ধি করেছে। কিন্তু তারা যে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে সে ব্যাপারে এখনো পর্যন্ত তারা আমাদের ক্যামেরার সম্মুখে আসেনি। পাশাপাশি যেটি তাদের ওয়েবসাইট রয়েছে বিজিবি এবং কোস্টগার্ডের, সেখান থেকে আমরা জানতে পারি প্রতিনিয়ত তারা পুশব্যাক করছে। এ হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।